আমার বন্ধুরা, আমি বিশ্বর আমির হামজা বিশ্বের সকল মানুষকে আমি ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি। কিন্তু একটি কথা আমি বলতে চাই, বিশ্বর জমিনে জেনা করিলে কি কি শাস্তি হয় সেই বিষয়ে আমি ভাষণ দিচ্ছি, আমরা শুনবেন। জেনাকারিনীকে যখন দোজকে নেওয়া হবে তখন আগুন দ্বারা একটি সন্তান পেটের মধ্যে তৈয়ার করা হবে। সেই সন্তান বড় হয়ে পেট ফাটিয়া যাইবার উপক্রম হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হুঁশিয়ার হয়ে যাও, আমি বিশ্বর আমির হামজা কথা বলছি। মায়েরা, যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা যারা স্কুল কলেজে পড়তে চাও, মুক্ত মানুষে পড়তে চাও, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইঞ্জিনিয়ারে পড়ো, ডাক্তারে পড়ো, মেডিকেলে পড়ো, যত পাও না কেন, তোমরা সহিত বজায় রাখতে হবে। জীবনে কোনোদিন জেনা করবা না। জেনা করিলে যে অন্তরের ভিতরে শান্তি আসতে পারে না, ওই জেনার গুণা শক্ত গুণা। তোমরা কোনো সময় জেনা করবে না। তোমরা বিয়া শাদী করো হালাল ভাবে, স্বামী স্ত্রী বসবাস করো, জীবনে কোনোদিন জেনা করবে না। এবং প্রসব বেদনা আরম্ভ হয়ে যাবে, পেটে আগুনের সন্তান হয়ে যাবে, প্রসব বেদনা আরম্ভ হয়ে যাবে। বেদনার চোটে ভীষণ চিৎকার করিবে, দোজকিরা নিজেদের আজব অপেক্ষা চিৎকারের দরুন বেশি অস্থির হয়ে যাবে। জেনাকারীর হাত পাও বান্ধিবে, সন্তানের গলায় লোহার শিকল লাগাইবে এবং সন্তানকে বাহির করার জন্য টানাটানি খিসাখিসি শুরু হয়ে যাবে। আমার মায়েরা, আমার বন্ধুরে, তোমরা ভালো করে শোনো। কিন্তু একটা কথা বাজান গো, যখন তোমরা শুনবা, সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত শুনবা। যদি তোমরা ইউটিউব চ্যানেল দেখে থাকো, আসাম আমির হামজা, এটা আমার ইউটিউব চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলিয়া যাও না। যদি তোমরা সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের মোবাইলে আমার ভিডিওগুলি পরিবেশ করবে। যারা ফেসবুক করো, ফেসবুক দেখো, আমার চ্যানেল আসাম আমির হামজা মেইন পেজ, আসাম আমির হামজা মেইন পেজ, এই পেজ যখন তোমরা ফলো করবা, তোমাদের মোবাইলে ঢুইকে যাবে আমার বয়ানগুলি। টানাটানি খিসাখি শুরু হয়ে যাবে, কিন্তু সন্তান বাহির হইবে না। ওই জেনাকারিনী মহিলা চিৎকার করে কান্দা শুরু করে দিবে, কত কষ্ট হয়ে যাবে। এখন তোমরা চিন্তা করে দেখো, জেনাকারিনী চেষ্টাইতে থাকিবে, যখন আযাবের মেয়াদ ৭০,০০০ বছর শেষ হয়ে যাবে। ১ বৎসর নয়, ২ বৎসর নয়, ৭০,০০০ বৎসর তার আযাব থাকবে। ৭০,০০০ বৎসর পেটের মধ্যে সন্তান থাকবে, বাইরে হবে না, কতই কষ্ট হয়ে যাবে। ৭০,০০০ বৎসর যখন শেষ হয়ে যাবে, তখন সন্তান বাহিরে হবে।
তোমরা হাদিসের কথা শুনতে চাও, কোরআনের কথা শুনতে চাও, কিন্তু মানতে চাও না। যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, হাসরের ময়দানে কত কষ্ট হয়ে যাবে জানে গো আমার মায়া, তোমরা জীবনে কোনোদিন যেন করিও না। হে আল্লাহ, ওই রূপ ঘৃণিত মুসিবত গজব থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন।